আমার স্ত্রী আমার সাথেই তো রাগ বিরাগ অভিমান দেখাবে, এটা তো তার ভাইয়ের সাথে দেখাইতে পারবে না, এটা তো তার বাবার সাথে দেখাইতে পারবে না। আমার স্ত্রী কাচের গ্লাস আমার সামনেই তো ভাঙবে, এটা তো তার বাবার সাথে বাবার সামনে ভাঙার অধিকার রাখে না, এটা তো তার ভাইয়ের সামনে ভাঙার অধিকার রাখে না, আমার সামনেই তো রাখে। এটা বুঝে না কেন মানুষ? আমার স্ত্রী এই অধিকার তার কোথায় পাবে? আমার কাছেও যদি না পায়। আমার বাবা আমার সাথেই তো অন্যায় করার অধিকার রাখে, সমাজের কোন মানুষটা তাকে ছাড় দেবে? দিবে কেউ? আমার মা অন্যায় আবদার তো আমার কাছেই করবে। সমাজের আর কার কাছে আপনার মা অন্যায় আবেদন আবদার করতে পারবে বলেন তো দেখি? কে মেনে নেবে? মানবে কেউ? তো আমার বাবা আমার মা যদি আমার কাছে অন্যায় আবদার করতে না পারে, আমার সাথে অন্যায় আচরণ করতে না পারে, আমাকে একটার জায়গায় 10টা ধমক দিতে না পারে, আমার বাবা মায়ের এই অতিরিক্ত অতিরঞ্জিত আচরণগুলো করার জায়গার কোথায় আছে? কোথায় আছে? আপনি তো নিজেকে এ বলে প্রবোধ দেওয়া উচিত যে আমার মায়ের মেজাজ কর্কশ, আমার বাবা একটু পাগলা টাইপের, আমি আমার বাবাকে বুকে তুলে নিয়েছি, বাবার সমস্ত আচরণ আমি মেনে নিচ্ছি। আমি একটা সন্তান, গর্বিত সন্তান। আমি চিন্তাটা তো এভাবে করা উচিত। আল্লাহু আকবার। এমনও তো সন্তান দেখা যায় বাবার বিরুদ্ধে অন্যের কাছে গিয়ে নালিশ করে। কেন রে বাবা? চিন্তা করেছেন কখনো এই বাবা এই মা আপনার ছোটবেলায় আপনাকে নিয়ে কি পরিমাণ কষ্ট? সমাজ কাছের মানুষ, রক্তের মানুষকে ছাড় দিতে চায় না, কিন্তু দূরের মানুষকে ছাড় দেয়। সমাজ নরম মানুষকে ছাড় দেয় না, গরম মানুষকে, শক্ত মানুষকে ছাড় দেয়। এটাই সমাজের চরম এবং নোংরা বাস্তবতা। আবার বলেও বেড়া, কারো পাথরের ডিল সহ্য করা যায়, কারো ফুলের ডিল সহ্য করা যায় না। এই কথা বলে কি বুঝায়? যে আপন মানুষ ফুল দিয়ে ঢিল দিলেও সহ্য করা যায় না, কিন্তু পরের মানুষ, দূরের মানুষ পাথর দিয়ে ঢিল দিলেও সহ্য করা যায়। আমি মনে করি এই কথাটা অবান্তর, অযৌক্তিক। বলে কেন? আপন মানুষ আমাকে পাথর দিয়ে ঢিল দেওয়ার অধিকার রাখে, কিন্তু যে আমার পর, যে আমার আত্মীয় না, যার সাথে কোনো সম্পর্ক নাই, সে কেন আমাকে পাথর দিয়ে ঢিল দেবে? সে তো আমাকে ফুল দিয়ে ঢিল দেওয়ার অধিকারও রাখে না। বিষয়টা তো এমন হওয়া চাই।